8 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম লোকমা গ্রহণের সময় এই দোয়া পড়তেন নিয়াওয়াছিয়াল মাগফিরাহ বা বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। প্রথম 3 লোকমায় মুখে নেওয়ার সময় বিসমিল্লাহ বলতেন। 9 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ পড়তেন। এই দোয়া পড়তেন আর বলতেন যে নিয়ামতের শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ বলা হয় সে নেজামতের হিসাব নেওয়া হয় না। 10 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে এই দোয়া পড়তেন বিসমিল্লাহি আওয়ালুহু ওয়া আখিরুহু, অর্থ খাবারের শুরুতে আল্লাহর নাম শেষে আল্লাহর নাম। 11 প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিক থেকে খানা শুরু করতেন এবং খানার মাঝে হাত দেওয়া থেকে নিষেধ করতেন আর বলতেন খানার মাঝে বরকত থাকে। ইবনে মাজাহ শরীফ, হাদিস নং 3264। 12 প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আঙ্গুল চেটে খেতেন এবং ইরশাদ করতেন, আঙ্গুল চেটে খাও, কেননা জানা নেই খানার কোন অংশে বরকত আছে। মুসলিম শরীফ, হাদিস নং 3795। 13 প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 3 আঙ্গুলে, মুসলিম শরীফ, হাদিস নং 3781, কখনো 4 আঙ্গুলে আদাবুন নবী এবং কখনো 5 আঙ্গুল দ্বারা খানা খেতেন। পক্ষান্তরে 2 আঙ্গুল দ্বারা আহার করাকে শয়তানের আহার পদ্ধতি বলে আখ্যা দিয়েছেন। দারাকুতনী। আঙ্গুল চেটে খাওয়ার সুন্নত তরিকা প্রথমে মধ্যমা, অতঃপর শাহাদত, বৃদ্ধা, অনামিকা, শেষে কনিষ্ঠা। 15 অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি দস্তারখানা থেকে পড়ে যাওয়া খানা তুলে খাবে আল্লাহ তাআলা তাকে অভাব, অনটন, থবল, কুষ্ঠরোগ থেকে রক্ষা করবেন, তার সন্তানদের নেককার বানাবেন, তাকে নিবুদ্ধিতা থেকে হেফাজত করবেন এবং তাকে সকল বালা মুসিবত থেকে মুক্তি দান করবেন। মাদারিজুন নবুয়াহ। পড়ে যাওয়া লোকমা পেটে থাকা অবস্থায় মারা গেলে যে জান্নাতে যাবে ইনশাল্লাহ। 16 মজলিসে উপস্থিত মুরব্বীকে দিয়ে খানা খাওয়ানো শুরু করানো সুন্নাত। মুসলিম শরীফ, 17 খানার মাঝে মাঝে এ দোয়া পড়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এক লোকমা খায় বা পান করে এবং এ দোয়া পাঠ করে তখন আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন। শামায়েল। দোয়াটি আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু লা উছিছানা আনু আলাইকা। 18 প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হেলান দিয়ে বা হাতে ভর দিয়ে খাই না, সুতরাং তোমরাও হেলান দিয়ে খানা খেও না। বুখারী শরীফ, হাদিস নং 4989। ভর দেয়া 3 ধরনের হতে পারে। 1 কোনো জিনিসে ঠেস লাগিয়ে খাওয়া, 2 হাঁটুতে ভর দিয়ে খাও, 3 এক হাতে ভর দিয়ে খাওয়া।